আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে এক ধরনের খুবই ভাইরাল ইমেজ প্রচলিত হচ্ছে। এই ভাইরাল ইমেজগুলো অনেকেই তাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে দিচ্ছে এবং সবাইকে দেখাচ্ছে। তো আপনিও কিভাবে এই ভাইরাল ইমেজগুলো তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আমি মোহাম্মদ ইরফান সাদিক আছি আপনাদের সাথে। শুরু করা যাক বিডি টেকের আরেকটি নতুন ভিডিও। তো যেই ফটো বা ইমেজগুলো আছে সেগুলো তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপের প্রয়োজন হবে। এজন্য প্লে স্টোর যে অ্যাপটা আছে সেটাতে চলে যাবেন। এরপরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন পিক্সআর্ট, PICSART পিক্সআর্ট। এই পিক্সআর্ট লিখে সার্চ করলে দেখবেন যে এই অ্যাপ যেটা আছে সেটা চলে আসবে। 57 MBর অ্যাপ। এটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণে বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিক্স। তো যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে, এবং পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করার অনুরোধ থাকবে। অ্যাপটি এখানে ডাউনলোড হয়ে গেছে, তো এটাকে আমি এখন ওপেন করে নেব। তো এরপরে এখানে দেখবেন যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপরে দেখবেন যে এখানে পিক্সআর্টের ডিভাইস স্টোরেজ যেটা আছে সেটা পারমিশন লাগবে। তো এখানে সেটিংসে গিয়ে এখানে পারমিশন যেটা সেটা করে দিবেন। তো এরপর দেখবেন যে এখানে একটা অপশন আছে সি অল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ফটোটা এডিট করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এই ফটোটা এডিট করব সেহেতু আমি এটাকে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার ফটোটা চলে এসেছে। তো এখন আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি এখানে রিমুভ পিজি যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য এখানে যে গোল্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি পিক্সআর্ট প্রিমিয়াম ইউজার হন তাহলে কিন্তু এই গোল্ড লেখাটিতেই আপনাকে ক্লিক করতে হবে না। যেহেতু আমরা ফ্রি ইউজার তাই এখানে গোল্ড লেখাটিতে ক্লিক করে একটা অ্যাড শো করব। অ্যাড শো করার পরে তারপরে এখানে আমাদের এটা সেট হয়ে যাবে। এই যে টিক চিহ্ন চলে আসছে এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাতে একটা জিনিস অ্যাড করতে হবে। যে এখানে এফএক্স নামে একটা লেখা আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখবেন যে কালার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান দিকে একটু স্ক্রল করবেন, করলে দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে একটু কমে নেব। 2-3 বার ট্যাপ করলে এখানে একটা অপশন আসবে, তো এখানে একটু বাড়ায় বা কমে নিতে হয় দেখতে। এরপর এখানে এই যে অপশন আছে টিক চিহ্নটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এটাকে আমরা সেভ করব। তো এই জন্য এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো দেখুন এখানে সেভ অপশন আছে, তো এখানে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেভ পিকচার অন ইউর ডিভাইস এখানে ক্লিক করলে পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এখানে যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করছি এই জন্য বারবার অ্যাড শো করতেছে। তো পিকচারটি কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, গুগল ক্রোম যে অ্যাপটা আছে সেটাকে ওপেন করব। এরপর এখানে লিখব হাগিং টুলস, HUGING TWLS টুলস, হাগিং টুলস। এখানে ক্লিক করে এখানে হাগিং ফেস যে লিঙ্ক অ্যাড্রেসটা আছে সেখানে চলে যাবেন। এরপরে এইখানে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন অপশন আছে, 3 লাইন মেনু, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখানে স্পেসেস অপশন আছে যেটা, এটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে। তো এইখানে আপনাকে সার্চ করতে হবে, সার্চ স্পেসেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখতে হবে ইলিউশন, ILLUSION, ইলিউশন ডিফিউশন, DIFFUSION, ইলিউশন ডিফিউশন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট চলে আসছে। আর এই যে প্রথম যেটা আছে সেটা কিন্তু অনেকজন ব্যবহার করতেছে, তাই কিন্তু এটা একটু স্লো হয়ে গেছে। আর এই কারণেই এটা দিয়ে না করাই ভালো, কারণ বারবার ইরর দেখাতে পারে। তাই আপনারা কি করবেন, এখানে দেখবেন যে রানিং
যেগুলো লেখা আছে ওগুলোতে ক্লিক করে আপনার পছন্দসই একটা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন একটাতে লেখা আছে রান টাইম এরর, তো এগুলো ব্যবহার করা যাবে না। তো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা বাক্স একটা আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা চলে এসছে, তো এখানে আমি ক্লিক করব। আর এখানে কিন্তু আমার ইমেজটা চলে এসছে। আর এখানে ইলিউশন স্ট্রেংথ মানে কীরকম ধরনের ইলিউশনটা কত শক্তিশালী হবে, তো এখানে আপনি ক্লিক করে এখানে দিতে পারেন ক্যাটাগরি 1, আমি এখানে দিলাম 1.55। এরপরে এখানে মেইন কাজ যেটা সেটা মানে প্রম্পট, এই প্রম্পটটাই হলো আপনার মেইন কাজ। এখানে আপনি কী ধরনের ইলিউশন চাচ্ছেন, মানে কোথায় এই ইলিউশনটা হবে। তো আমি এখানে দিচ্ছি সানসেট, SUNSET সানসেট, তারপরে এখানে বিচ। এখানে আমি দিলাম এখানে নেগেটিভ প্রম্পট, অর্থাৎ যেগুলো আপনি চাচ্ছেন না সেটা। এখানে মানে আমি লো কোয়ালিটি চাচ্ছি না। আবার এখানে আপনি যদি চান তাহলে এখানে অ্যাডভান্স অপশন যেগুলো আছে সেগুলোও সিলেক্ট করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রান অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন যে একটা ওয়ার্নিং চলে আসে, তো এটা কিন্তু কিউ অর্থাৎ লাইনের মধ্যে আছে। দেখুন আমারটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আর যদি না হয় তাহলে বারবার চেষ্টা করতে হবে এবং বাকি যেই টুলগুলো আছে ইলিউশন ডিফিউশনের আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনাকে সার্চ করে বের করতে হবে। আর দেখুন কি সুন্দর একটা ইমেজ কিন্তু এখানে হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এটাকে ডাউনলোড করবেন কিভাবে? তো ডাউনলোড করার জন্য এই যে অপশনটা আছে ডাউনলোডের, এখানে আপনি ক্লিক করবেন। জুম করে দেখাই, এইখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে ডাউনলোডের অপশন চলে এসছে। তো এই দেখুন ছবিটা কিন্তু চলে এসেছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা যারা মেসিকে ভালোবাসেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।